এই সূরা ইয়াসিনের আমল করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সেই দিন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে বসবাস শুরু করবে, তখন আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দি জান্নাতে যারা প্রবেশ করবে তাদেরকে সালাম দিবে, বলে সুবহানাল্লাহ। তাইলে তাদেরকে আমরা আজকে একে অপরকে সালাম দিই, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সেই সময় জান্নাতবাসীদের সমস্ত জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা বলবে সালাম, সমস্ত জান্নাতবাসীদেরকে বলবে আজকে আমার সমস্ত জান্নাতবাসী বান্দারা তোমাদের উপর শান্তি বর্ষিত হয়ে যাক, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, পরম দয়ালু প্রভুর পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদের স্বাগত জানিয়ে তাদের মুখে বলবে আজকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই পৃথিবীতে তোমরা আমি আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য, সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, খুশি করার জন্য কত ধরনের কত বালা মুসিবতে তোমরা কত বিপদের সম্মুখীন হয়েছ। তোমরা যে রাস্তা দিয়ে নামাজে যেতে অন্যদিকে দেখে তোমাদেরকে হাসি ঠাট্টা করতো, মনে করতো সে বুঝি আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল হয়ে গেছো। তুমি তার কথাকে, তার হাসি ঠাট্টাকে কর্ণপাত করনি, তুমি আমি রব্বুল আলামিনকে ভয় করেছো। এই জন্য আজকে এমন একটি জান্নাত তোমাদের জন্য, সেখানে শুধু শান্তি ছাড়া অন্য কোনো বালা মুসিবত তোমাদের বিপদ আপদ স্পর্শই করবে না, বলে সুবহানাল্লাহ। তাইলে এমন জান্নাত আমরা যেতে চাইলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ থেকে আমরা পরে পরে আমল করব এবং জান্নাতের অধিকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করব। কারণ ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, 19 নম্বর পারা সূরাতুশ শুআরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি মিস সালিহিন। আয়া মারফু রব্বি হাবলি হুকমা, আমাকে এমন জ্ঞান দেন, ওয়াজআল হুকমাও ওয়া আলহিকনি বিস সালিহিন। আর সালিহিন যারা বান্দা হবে, নেককার যারা বান্দা হবে, সৎ বান্দা হবে, তাদের পথে আমাকে পরিচালিত করেন, বলে সুবহানাল্লাহ। তাইলে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আরোহণের জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আল্লাহকে বললেন এমন জ্ঞান আমাকে দাও যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ আমি কোরআন বুঝতে পারবো, সুন্নাহ বুঝতে পারবো, যে কোরআনের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। তারপরে তিনি দোয়া করলেন যে ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, ইয়া রাব্বুল আলামিন, আমাকে তুমি শুধু কোরআন সুন্নাহ বোঝার নয়, আমাকে তুমি জান্নাতের ওয়ারিস বানাইয়া দাও, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতে যেতে চাইলে ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহর কাছে চাইতে হবে, আয় আল্লাহ তুমি যে বেহেশত নিয়েছো, এই বেহেশত কত কিছু রেখেছো, কত নিয়ামত রেখেছো আমাদের জন্য। আমরা চাই তুমি এই বেহেশতের অধিবাসী হিসেবে আমাদেরকে কবুল করে নাও, বলে সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে আল্লাহ তাআলা কি করবে? আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবে। আমি যখনই খারাপ কাজ করতে যাব, আমার মাথা আসবে যে না, আমাকে আল্লাহ তাআলা বলেছে জান্নাতি ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, জান্নাতে যেতে হবে বান্দা, জান্নাতের ওয়ারিস হতে হবে। তাইলে আমার দ্বারা খারাপ কাজ যেন না হয়, আমার দ্বারা যেন সমাজে অন্যায় না হয়, আমার দ্বারা যেন সমাজে অপরাধ না হয়। এরপরে আমার আল্লাহ তাআলা বলেছে জান্নাতের একটি দল যখন জান্নাতে চলে যাবে, তারপরে আমার আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন সূরা ইয়াসিনের এবার হচ্ছে 59 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরদিকে আল্লাহ তাআলা জাহান্নামী পাপীদেরকে ডাক দিয়ে বলবে হে অপরাধীরা, হে পাপীরা, তোমরা হে অপরাধীরা, আজ তোমরা আমার ঈমানদার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, বলি না বিসমিল্লাহ। সূরা ইয়াসিনের 59 নং আয়াত আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোমরা যারা পৃথিবীতে অপরাধ করেছো, অন্যায় করেছো, যেখানে ভালো কাজ করার কথা, যে সমাজে ভালো ভালো কাজ করার কথা তাদের সাথে ছিল না, যেখানে কোরআনের আওয়াজ ছিল, মসজিদে আসার কথা ছিল হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, তোমরা এই কাজগুলোতে যারা ছিল না, যারা অপরাধ করেছো, অপরাধ জগতের কিং ছিল,